হ্যালো, কি অবস্থা সবার? হুম, আশা করি ভালোই আছেন। আমরা এতদিন অনেক মডিউল দেখলাম। এখন আজকে দেখবো আমরা গুগল অ্যাপ স্ক্রিপ্ট উইথ অটোমেশনের গুগল অ্যাপ স্ক্রিপ্ট অ্যান্ড অটোমেশনগুলো দেখবো আর কি। আসলে এই অ্যাপ স্ক্রিপ্টটা কি? অ্যাপ স্ক্রিপ্টটা আসলে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ছোট ভার্সন। হুম, যেটা গুগল ডক্স, তারপর শিটে, জিমেইলে, ফর্মস ইত্যাদি ব্যাকএন্ডে কাজ করে। এর ব্যবহার কি? ব্যবহার হচ্ছে যদি আমরা কোনো বাটনে ক্লিক করি, যেমন এখানে যাই ডাটাবেজে, যদি আমরা কোনো বাটনে ক্লিক করি, এখানে যদি একটা বাটন বানাই, হ্যাঁ, এখানে ক্লিক করলে এই সবগুলো ডিলিট হয়ে যাবে, এই দুটো ডিলিট হয়ে যাবে, এই দুটো ডিলিট হয়ে যাবে, এই সেলগুলো ডিলিট হয়ে যাবে, সবগুলো ডেটা ডিলিট হয়ে যাবে এটা। তারপর হচ্ছে টাইমার বেসড ইমেল চলে যাবে। পুরো একটা ক্লায়েন্ট বা ইউজার যদি একটা ফর্ম সাবমিট করে, তার কাছে সাথে সাথে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে। তারপর ফর্ম থেকে ডেটা এলে অটো মেসেজ চলে যাবে, হয়তো সেম। বা কোনো ডেটা ইনপুট করলে শিটের ভিতরে, যেমন এখানে নতুন একটা ডেটা ইনপুট করি, তাহলে এখানে যদি টাইমার বেসড ইমেল ফাংশন দেওয়া হয়, তাহলে এটি স্ক্রিপ্ট দেওয়া হয়, তাহলে সেটা অটোমেটিক্যালি ইমেল চলে যাবে বা অটো মেসেজ চলে যাবে, বা শিট খোলার সাথে সাথে কাজ চালু হয়ে যাবে। এরকম বিভিন্ন ধরনের বাস্তব উদাহরণ হয়। যেমন কিছু কিছু উদাহরণ হচ্ছে, যেমন ক্লায়েন্টের যদি ফিডব্যাক আসে, সেটা অটোমেটিক্যালি ইমেল সেন্ড হবে, বা নতুন অর্ডার এলে স্ট্যাটাস পেন্ডিং সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরকম অনেক স্ক্রিপ্ট আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো এখানে আমরা দেখেন, এখানে যদি অ্যাপ স্ক্রিপ্ট, এখানে এক্সটেনশনে যাই, অ্যাডঅনসে যাই, গেট অ্যাডঅনস, আমরা এখানে গেট অ্যাডঅনস দিব অ্যাপ স্ক্রিপ্ট অ্যাপটা ডাউনলোড করার জন্য। সো এখানে যদি অ্যাপ স্ক্রিপ্ট দেখি, অ্যাপ স্ক্রিপ্ট সি, অ্যাপ স্ক্রিপ্ট দেখি, এখানে আসার কথা, আমার অটোমেটিক্যালি ইনস্টল দেওয়া আছে। আপনার সার্চ দিয়ে দিবেন, বা হচ্ছে সেটিংস সাপোর্ট, এখানে দেখবেন এক্সটেনশনে এই যে অ্যাপ স্ক্রিপ্ট আছে, হ্যাঁ। বা আপনারা এখানে ম্যানেজ অ্যাডঅনস দেখবেন, বা গেট অ্যাডঅনস, এখানে সার্চ দিয়ে দিয়ে দেখবেন কোথায় আছে। সো আমরা এই এক্সটেনশনে অ্যাপ স্ক্রিপ্টে যাই, যাওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, জাভাস্ক্রিপ্ট ডেমো প্রজেক্ট। আমি এটার নাম দিয়েছি, যেমন ক্লিক করলেই নাম হবে, এটা হচ্ছে নিউ প্রজেক্ট দিলাম, এটা নিউ একটা প্রজেক্ট নাম দিলাম। সো এটার উপরে হোভার করলে ওভারভিউ দেখি কি অবস্থা। ওভারভিউ আমার হচ্ছে একটা কাজ করছিলাম একটা শিটের উপরে, সেটা হচ্ছে অ্যাডভান্স মাস্টারিং শিট অ্যান্ড রিপোর্টিং, এ যে এটা অ্যাডভান্স মাস্টারিং শিট অ্যান্ড রিপোর্টিং এর উপরে। সো এটার ভিতরে আমাদের আমি কিছু স্ক্রিপ্ট চালাচ্ছিলাম, সেগুলো ইরর আসছিল। সো এখানে দেখা যাচ্ছে যে ইরর রেট হচ্ছে এত%, এক্সিকিউশন হচ্ছে এত, ইউজার্স হচ্ছে এত। ইউজার্স মানে আমি একজনই স্ক্রিপ্ট চালাইছি। এটা হচ্ছে আপনাদের সেই স্ক্রিপ্টের হেলথ কীরকম আছে। সো এটা হচ্ছে গ্রাফ, ইউজার্স, ইরর রেট, প্রজেক্ট অত স্কোপ, সেটাও দেখবো আমরা পরে। সো এটা হচ্ছে মেক এ কপি, মানে এই প্রজেক্টের একটা কপি তৈরি হবে, এটা স্টার্ট মার্ক দিলে হচ্ছে আমরা এই যে এখানে পেয়ে যাবো আর কি। ডিলিট দিলে পুরো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে এডিটর। এডিটরে হচ্ছে আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো, বা এখানে নতুন একটা স্ক্রিপ্ট ফাইল বা HTML ফাইল চাপ দিলেই HTML চলে আসবে। যেমন আমি একটা HTML নিই, সেটা হচ্ছে ইন্ডেক্স ধরেন index.html চলে আসলো HTML ফাইল। তবে অ্যাপ স্ক্রিপ্ট.json, প্রথমে এটা নাও থাকতে পারে। এটা আনার জন্য হচ্ছে জেসন ফাইলটা আনার জন্য এখানে সেটিংসে চাপ দিতে হবে। সেটিংসে চাপ দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে শো ম্যানিফেস্ট ফাইল ইন এডিটর, এটা ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো আমরা এডিটরে যাই। এডিটরে হচ্ছে আমরা এই যে code.js, এখানে স্ক্রিপ্ট দেব। তারপর বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, লাইব্রেরি স্ক্রিপ্ট, সেটা দেখবেন আমরা পরে। সো হচ্ছে এখানে হচ্ছে গুগল এপিআই দিয়ে কাজ করা যায়, গুগলের ডেটা আনা যায়, ইউটিউবের ডেটা আনা যায়, ট্যাগ ম্যানেজার ডেটা আনা যায়, অ্যানালাইটিক্সের ডেটা আনা যায়, বিভিন্ন ধরনের ড্রাইভের এপিআই কি দিয়ে, বিগকোয়েরি এপিআই কি দিয়ে সেগুলো আনা যায় আর কি, বিভিন্ন সার্ভিস, এটাই আর কি। সো আমি একটা
ওরা একটা করছিলাম অ্যানালাইটিক্সের উপরে। এই প্রজেক্ট হিস্টোরি মানে কোনো একটা প্রজেক্টে কাজ করলে সেটা হিস্টোরি এখানে দেখাবে। যেমন প্রজেক্ট হিস্টোরি টুডে আমি একটা কাজ করছিলাম ছোটো, কারেন্ট ভার্সন হচ্ছে রোজবেল খান, এই 24 তারিখে। তারপর এটা কি ট্রিগার হচ্ছে ওই যে কোনো ইমেল পাঠানোর সময় সেই এক ট্রিগার হচ্ছে ক্রিয়েট নিউ ট্রিগার করলে সেটা দেখাবো। আমরা ট্রিগার নিয়ে কাজ করব। এক্সিকিউশনস, এই যে আমি কতগুলো ডেটা এক্সিকিউশন করছিলাম সেটা হচ্ছে ফেল্ড হয়েছে কতগুলো এখানে দেওয়া আছে, কমপ্লিট হয়েছে, ফেল্ড হয়েছে উপরে দেখা আছে। ডেপ্লয়মেন্ট হচ্ছে হেডে, স্ক্রিপ্টগুলো হেডে বসছে আর কি। ফাংশনস হচ্ছে অন ওপেন, শো সাইডবার, অটো সর্ট, এই ফাংশনগুলো আমি রান করছিলাম। সেটা কি টাইপ হচ্ছে সিম্পল ট্রিগার, টাইম বেসড ট্রিগার দিয়েছিলাম। এডিটর মোডে মেনুতে আমরা অ্যাড করছিলাম একটা সাইডবার, এডিটর মেনু সিম্পল ট্রিগার, এরকম ট্রিগার অ্যাড করছিলাম। আর এটা কি স্টার্ট টাইম, কখন শুরু হয়েছে, ডিউরেশন কত সেকেন্ড ধরে হয়েছে, তারপরে কি কমপ্লিটেড, স্ট্যাটাস কমপ্লিটেড হয়েছে, নো লকস আর অ্যাভেলেবল অন এক্সিকিউশন, রিফ্রেশ দিলাম। ওকে, সো আমরা আর সেটিংসে কি আছে, এই ছোট একটা আর কি সেটিংস, চেঞ্জ প্রজেক্ট, অন্য কোনো প্রজেক্টে রান করতে চাইলে সেটা চেঞ্জ করে। এই স্ক্রিপ্ট আইডিটা খুব কমন, সেটা হচ্ছে আইডিস আর দ্য ইউনিক আইডেন্টিফায়ার অফ ইউর অ্যাপ স্ক্রিপ্ট প্রজেক্ট। সো এই প্রজেক্টের একটা ইউনিক স্ক্রিপ্ট আইডি থাকে, এটা দিয়ে আমরা প্রজেক্ট মানে ডেফিনেশন করে আর কি। নিউ ডেভেলপমেন্ট, ম্যানেজ ডেভেলপমেন্ট, স্টেজ ডেভেলপমেন্টস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আলাদা গুগলের সফটওয়্যার বা অ্যাডঅনস বলা যায়। সো আমরা ওভারভিউতে যাই আবার। ওভারভিউতে গিয়ে এটা ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট ফর এভার। লোডিং টাইম, দিস মে টেক এ ফিউ মোমেন্টস। ওকে, আমরা এবার একটু রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। এটা ডিলিট হওয়ার একটু সময় নেয়। আর রিফ্রেশ দিই, scripts.google.com, দেখি আমাদের প্রজেক্ট চলে আসছে, আনটাইটেলড প্রজেক্টস। সো এটা রিমুভ করে দিলাম, নতুন একটা প্রজেক্টস, কোনো প্রজেক্ট নাই, স্টার্ট প্রজেক্ট, অল প্রজেক্টস, দেখি অল প্রজেক্টস, কোনো প্রজেক্টস নাই, ঠিক আছে। সো এখান থেকে আমরা আবার এখানে এক্সটেনশনস, এটা আবার রিফ্রেশ দিই আমরা, ঠিক আছে, এটা রিফ্রেশ দিই, কোনো প্রজেক্ট নাই, এখানে আমরা কাজ করবো আর কি। এখান থেকে এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্টসে চলে আসবে সরাসরি আমাদের এডিটর প্রোগ্রামে। সো এখানে কি আছে, ফাংশন, মাই ফাংশন, ঠিক আছে, মাই ফাংশন। সো আমরা কি করব, এখানে একটা টেবিল তৈরি করব, কোথায়, এখানে একটা বাটন তৈরি করব, কোনো জায়গায় একটা বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য হচ্ছে ইনসার্ট ড্রয়িং, কি করব, একটা বাটন নেই, শেপ বাটন, এটা হচ্ছে হেয়ার সেল নামে একটা বাটন নিলাম। ওকে, একটা বাটন নিলাম, বাটন, ওকে। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সবুজ, আর টেক্সট দিলাম হচ্ছে হোয়াইট। যেটা গুগল ডক্স, তারপর শিটে, জিমেইলে, ফর্মস ইত্যাদি ব্যাকএন্ডে কাজ করে। এর ব্যবহার কি, ব্যবহার হচ্ছে যদি আমরা কোনো বাটন, ঠিক আছে, ক্লিয়ার সেল হোয়াইট, 7 ক্লোজ। ওকে, এখানে একটা বাটন চলে আসছে, বাটনটা একটু ছোটো করা দরকার ছিল, থাক।
একটা ফর্ম সাবমিট করেন, তার কাছে সাথে সাথে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে। তারপর ফর্ম থেকে ডেটা এলে অটো মেসেজ চলে যাবে, হয়তো সেম। বা কোনো ডেটা ইনপুট করলে শিটের ভিতরে, যেমন এখানে ইনসার্ট ড্রয়িং, অটোমেটিক্যালি ইমেল সেন্ড হবে। বা নতুন অর্ডার এলে স্ট্যাটাস পেন্ডিং সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরকম অনেক ফন্ট চেঞ্জ করা যেতে পারে। ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার সেল 7 ক্লোজ। এখন ঠিক আছে, অ্যাপি স্ক্রিপ্ট দেখেন এখানে ক্লিয়ার সেল, যদি এইখানে কোনো আমরা ক্লিক করি তাহলে এই যে এই দুইটা সেলের ডেটাগুলো চলে যাবে। সো এখানে দেখেন ডাবল ডট আছে, এখানে অ্যাসাইন স্ক্রিপ্ট দিলাম। হোয়াট স্ক্রিপ্ট ডু ইউ অ্যাসাইন? রান অ্যাসাইন, ওকে। হোয়াট স্ক্রিপ্ট ডু ইউ অ্যাসাইন? অ্যাসাইন স্ক্রিপ্ট দিব হচ্ছে এইখানে দেব। এইখানে হচ্ছে একটা রেঞ্জের ভিতরে স্ক্রিপ্ট দেব, সেটা হচ্ছে ফাংশন ক্লিয়ার সেল। ফাংশন মাই ফাংশন নাম হবে CL ক্লিয়ার সি ডাবল এল ক্লিয়ার সেল নামে একটা ফাংশন হবে। ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কই হবে? শিট। ভ্যারিয়েবলের নাম হবে শিট, সেটা হবে স্প্রেডশিট। স্প্রেডশিট অ্যাক্টিভ স্প্রেডশিট এইখানে, হ্যাঁ। তারপরে ডাবল কোটেশন হবে ডট গেট অ্যাক্টিভ শিট হবে। আবার হবে হচ্ছে সেমিকোলন, সেমিকোলনের পরে হচ্ছে sh as a sheet। গেট রেঞ্জ হবে ডট ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কন্টেন্ট হবে। ক্লিয়ার কন্টেন্ট, এই তো সেমিকোলন, এই তো। এটা আমাদের একটা ফাংশন। রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে, যদি এখানে আমরা দেখি এই দুইটা রেঞ্জের ভিতরে এই দুইটা ক্লিন হবে, তাহলে কন্ট্রোল সি এখানে বসে। তারপর এটা সেভ হচ্ছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট নামে একটা সেভ হবে, রান হবে। এক্সিকিউশন লগ দেখি আমরা কি অবস্থা। রিভিউ পারমিশন, একটা পারমিশন চাবে আমাদের এই নামে। তারপর এখানে অ্যাডভান্স চাপ দিব, এখানে গো টু নিউ প্রজেক্ট কন্টিনিউ দেব, করছিলাম। এক্সিকিউশন স্টার্টেড, এক্সিকিউশন কমপ্লিটেড, ওকে। এখন আমরা এখানে যাওয়ার পরে অ্যাসাইন স্ক্রিপ্ট। হোয়াট স্ক্রিপ্ট ডু ইউ অ্যাসাইন টু স্ক্রিপ্ট? এক মিনিট, ওকে। ক্লিয়ার সেল নামে, দেখেন এই যে ক্লিয়ার সেল প্রজেক্ট,